আপনি না আমি বলবো না দশার জন্য আসেন প্রত্যেকের থেকে আপনি বাড়তি উৎসুক দাবি করেন। প্রত্যেক এখানে যত রেজিস্ট্রি করে বলে যারা দলিল লেখক সবাই আপনাকে কোনো খুশি না করলে আপনি দলিল ইয়ে করেন না, কারণ দলিল যদি ঠিক থাকে তাহলে আপনাদেরকে এখানে কেন এক্সট্রা খরচ দিতে হবে? আমার নিজের কেসই তো দলিল যদি কারেক্ট না থাকে আপনি রেজিস্ট্রি করবেন না। আপনি সরকারের বিধিবিধান মোতাবেক যদি না হয় আপনি জমি রেজিস্ট্রি করবেন না। এই লোকজনের থেকে আপনি উৎসুক চান, ঘুষ চান, তাহলে দাঁড়ান আপনি আমার কথা শেষ করতে দেন। যদি ঘুষ চান তাহলে আপনার সাধারণ মানুষ কি করে? আপনাদেরকে সরকার তো বেতন দেয়, আপনি তো ওত করে নিছেন যে আমি সরকারের যে বেতন পাবো এই বেতন দিয়ে চলবো। এটা বলতেছেন সেটা আপনি বললেন স্যার প্রমাণজনক কথা আমার জন্য এবং স্যার সরকারের জন্য উনি যেটা বলছে স্যার আমার উনার দলিলে স্যার ফিসটা প্রযোজ্য। এখন উনি বলতেছেন স্যার যে উনি ফিসটা দিবেন না, ফিস প্রযোজ্য কিন্তু ঘুষ তো না। সরকারের কোষাগারে টাকা জমা দিতে বাংলাদেশের কোন নাগরিকের কোনো আপত্তি থাকার কথা না। হ্যাঁ, এখন উনি যদি স্যার বলে যে ভাই আমি ফিসটা আমি দিব না, আমি এটা বলি না। হ্যাঁ, আমি বলছি আপনি কম্পিউটার দিয়ে আপনি দেখেন এটাকে কিভাবে মিনিমাইজ করা যায়। কারণ আমরা স্যার যে সমস্যার মধ্যে আছি, আমরা সরকারকে ফিসটা নিয়ে আমরা দেই, যদি স্যার ডিউটি আদায় না আস্তে আপনি সরকারের ফিস দেন না। সরকারের আইন আমরা আদায় করে দিই। আপনার আদায় করার কিছু নাই। আপনার এখানে জমি রেজিস্ট্রি করতে আসলে সে টাকা ব্যাংকে, সোনালী ব্যাংকে বা যে ব্যাংকে দেওয়ার কথা সেই ব্যাংকে গেইন ট্যাক্স জমা দিবে, রাইট? আরো অনেকগুলা বিধিবিধান আছে যে কোন কোন খাতে কি কি জমা দিবে, সেটা জমা দিয়ে আসবে। আপনার দায়িত্ব হলো জমা দেওয়ার আগে কাগজ দেখে দেওয়া যে কাগজের কোনো ভুল আছে কিনা। ভুল থাকলে আপনি রেজিস্ট্রি করবেন না, সরকারের টাকা জমা দিতে দিবেন না। কিন্তু আপনার এখানে জমা দেওয়ার আগে আপনি দলিল লেখকদেরকে বলে দেন যে আমার এত পার্সেন্ট দিতে হবে, 2% দিতে হবে। আপনি কি জানেন আপনাকে 2% হিসেবে আপনি কি জানেন কিনা? তাহলে চাঁদপুরের এসপি সাহেবকে কেন বলে না? যে চাঁদপুরের এসপি সাহেবকে কেন বলে না মানুষ? চাঁদপুরের ডিসি সাহেবকে কেন বলে না মানুষ? যে ইয়ে করে অন্যান্য দপ্তরে এগুলা বলে না কেন? একটা পয়সা যদি সাধারণ মানুষ সরকারের জমাকৃত টাকার বাইরে দিতে হয় তাহলে আপনারা যে ওট করেছেন সেই ওট ভায়োলেট করেছেন। আপনারা আজকের পর থেকে কেয়ারফুল হয়ে যান যেন সরকারের যে আপনাকে বেতন দেয় তার বেতনের মধ্যে আপনাদেরকে ওই কাঠামোতেই চলা উচিত। আমাদেরকে সরকার বেতন দেয়, আমরা সংসদে দেয়, আমাদেরকে বেতন দেয়, আমাদের ব্যবসা বাণিজ্য আছে, আমরা সেটা দিয়ে চলি। আপনার যদি কোনো উন্নয়নের প্রয়োজন হয় আপনারা আমার কাছে বলবেন যে স্যার আমার এই উন্নয়নের দরকার। আমি আমাদের মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলে রিলেটেড আমাদের এই এলাকার উন্নয়নের যা প্রয়োজন সেটা করবো। আগের প্রধানমন্ত্রীকে আপনারা নিয়ে দিয়ে আসতেন হয়তো, এই প্রধানমন্ত্রী স্বচ্ছতার সাথে দেশ পরিচালনা করতে চায় এবং সবাইকে বলা হয়েছে যে আপনারা যে চেয়ারে বসবেন সেই চেয়ারে যেন মর্যাদাটা রক্ষা হয়। মর্যাদা রক্ষা এর মানে এই না যে আমি উপঢৌকন নিয়ে মর্যাদা রক্ষা করব। যত বড় কেউ হোক না কেন সরকারের ফি দিয়ে রেজিস্ট্রি করবে। কোন নেতা কর্মী যদি আপনাকে রক্তচক্ষু দেখায় আপনি আমাকে ফোন করে বলবেন যে স্যার এই লোক আমার সামনে আইসা তো রক্তচক্ষু দেখাইছে, ধমক দিছে, ডিসি সাহেবকে বলবেন, এসপি সাহেবকে বলবেন, তার জন্য জায়গা হবে আপনার জেলখানা। সততার সাথে কাজ করেন।